ধর্ষণের অভিযোগে উত্তপ্ত দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ চত্বর ইমার্জেন্সির সামনে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে লকেটে তুমুল তর্কাতর্কি, গেট ধরে টানাটানি। তবে এর আগেও কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় অভয়া মঞ্চের তরফ থেকেও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ধরপাকড় চলছে। বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে তুল কালাম কাণ্ড। এই মুহূর্তে কি চলছে আমরা জানবো, কথা বলবো। রণয় তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণয়, কি চলছে এই মুহূর্তেও? দেখা যাচ্ছে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের ধরপাকড়। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ দুর্গাপুরের ঘটনায় লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ বিজেপির তরফে দুর্গাপুরের যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করা হয়। তারপরে কিন্তু পুলিশের কর্মীরা এখানে আসেন, অর্থাৎ বিজেপির অবরোধ তুলে দেওয়া হয়। জ্যোতির্ময় সিং মাহাতো তাকে কিন্তু এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে করে। আসানসোল দুর্গাপুর কমিশনারের পুলিশ কর্তারা রয়েছেন। বিজেপির যে বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, তাকে প্রিজন ভ্যানে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির সঙ্গে কথা বলছেন, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। আমরা শুনবো একবার। রণয়ের সঙ্গে থাকো তুমি। কথা বলে ছেড়ে দিন। এটা যেভাবে অন্যায়, প্রতিবাদ করলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, এটা অন্যায় করছে, এটা অন্যায়। আজকে ধর্ষককে আজকে শাস্তি দিতে পারলো না, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে এসিতে রাখে দেওয়া হবে। আর আমরা আজকে প্রতিবাদ জানিয়েছি বলে আজকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে আজকের এই অবস্থা। মানে পশ্চিমবাংলার অবস্থাটা কতটা দেখুন বিপজ্জনক হয়েছে। ভাবুন, একজন এমপি একজন এমএলএকে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করে। ভাবুন আপনারা তাহলে এখানকার সিচুয়েশন কি। আজকে দোষীদেরকে কিচ্ছু করতে পারছে না, কোনো বিচার নেই। আজকে ধর্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর জনপ্রতিনিধি যারা আওয়াজ তুলছে তাদেরকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছি আমরা দেখছি, থানায় যাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় রয়েছে। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, তুমি দেখতে পাচ্ছ ব্রিজের কাছে একদিকে যেরকম দুপারে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের সরানোর চেষ্টা করছেন, অর্থাৎ কোনোভাবে জাতীয় সড়ক অবরোধ করে রাখা যাবে না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশের একাধিক ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ জাতীয় সড়ক অবরোধ করা যাবে না। মহিলা পুলিশ ফোর্সও রয়েছে। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। আরও একবার ছবিটা তোমাকে ঘুরিয়ে দেখাবো। অর্থাৎ বিজেপি কর্মীরা স্লোগান দিচ্ছে, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা যে কথা বারবার বলছেন যে দুর্গাপুরের ঘটনায়, অর্থাৎ একজন মেডিকেল ছাত্রীকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এই ঘটনায় যারা যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, যারা দোষী তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছেন। তবে এই মুহূর্তে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ রয়েছে এখনো পর্যন্ত। 8 ঘন্টা অতিক্রান্ত হতে চলল। পুলিশের তরফে ধরপাকড় চলছে। জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব তাদেরকে কিন্তু রীতিমতো আটক করে পুলিশ নিয়ে গিয়েছে। এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় এখনও তিনি রয়েছেন, তিনি স্পটে রয়েছেন, অর্থাৎ তিনি বলছেন এর শেষ ছেড়ে দেখবেন, অর্থাৎ তিনি এখানে রয়েছেন। আরও একবার ছবিটা যদি আমি ওই পারে দেখাই, সেখানেও তুমি দেখতে পাচ্ছ, সেখানেও বিজেপি নেতৃত্বরা রাস্তা অবরোধ করে বসে পড়েছে, কেউ শুয়ে পড়েছেন, সেখানে টায়ার জ্বালানো হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রীর কুশপুতুল পর্যন্ত পোড়ানো হয়েছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে পুলিশের 6 লাখ জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে বিজেপির তরফ থেকে, আর তারপরে পুলিশের তরফ থেকে ধরপাকড় চলে। জ্যোতির্ময় সিং মাহাতো তাকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে। বিজেপি নেতা নেতৃত্বে এক এক করে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে। লকেট চট্টোপাধ্যায় তিনি এখনো দুর্গাপুর জাতীয় সড়কে রয়েছেন, কারণ তিনি বলছেন ধর্ষকদের এক্ষেত্রে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা আওয়াজ তুলছেন তাদেরকে ধরপাকড় করছে পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়। এর আগে বেসরকারি মেডিকেল কলেজের একেবারে ইমার্জেন্সি গেটের বাইরে
লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখতে পেলাম পুলিশ আধিকারিকদের তর্কাতর্কি, গেট ধরে টানাটানি চলছিল। সেখানেই বেশ খানিকক্ষণ বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে, দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ বিজেপির তরফ থেকে। আর সেখানেই পুলিশের তরফ থেকে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা, ধরপাকড় চলছে। জ্যোতির্ময় সিং মাহাতো তাকে প্রেজেন্ট মানে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুল কালাম দুর্গাপুর জাতীয় সড়ক। সেখানে বিজেপির তরফ থেকে পথ অবরোধ করা হয়েছে, বসে পড়া হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে। আর এই মুহূর্তে সেখানে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী পৌঁছে গিয়েছে। জাতীয় সড়ক অবরোধ করতে বারণ করা হচ্ছে পুলিশের তরফ থেকে, ধরপাকড় চলছে। বিজেপি নেতাকর্মীদের এক এক করে প্রেজেন্ট মানে তোলা হচ্ছে। জ্যোতির্ময় সিং মাহাতো তাকেও আটক করেছে পুলিশ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে ছবি। আরো একবার জানবো, কথা বলবো। রনয় আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি। রনয়, পরিস্থিতি এখনো কতটা উত্তপ্ত? শুক্লা, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা রয়েছেন। কেন এইভাবে আটক করে নিয়ে যাওয়া হলো জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্যদের, তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আবারও নতুন করে উত্তেজনা তুমি দেখতে পাচ্ছ। লকেট চট্টোপাধ্যায় নিজে রয়েছেন, বিজেপি কর্মীদের বলছেন যাবেন না, বসে পড়তে বলা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে পুলিশের 6 লাখ গোটা এলাকা পুলিশের তরফে বোঝানো হচ্ছে যে জাতীয় সড়ক একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা অবরোধ করে রাখা যাবে না। তবে এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় কি বলছেন আমরা একবার শোনাবো। রনয়, সঙ্গে থাকো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। রনয়, তুমি রয়েছে ঘটনাস্থলে, পুলিশ আধিকারিকদের সঙ্গে লকেট চট্টোপাধ্যায় কি কথোপকথন হচ্ছে? রনয়, একটু তোমার কাছ থেকে জানবো। দেখো, পুলিশের তরফে লকেট চট্টোপাধ্যায়কে বোঝানো হচ্ছে যে জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেই রাস্তা 8 ঘন্টা ধরে অবরোধ রয়েছে। এইভাবে যদি অবরোধ থাকে তাহলে গোটা রাস্তা জ্যাম হয়ে পড়বে। তবে বিজেপির তরফে লকেট চট্টোপাধ্যায় বলছেন যে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদ জানাতে গিয়ে কেন জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্বকে কেন পুলিশ আটক করে নিয়ে যাবে তারও প্রতিবাদ তিনি জানাচ্ছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদ চলছে। তবে লকেট চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি এখান থেকে যাবেন না, তিনি এখানে বসে থাকবেন। তা এই আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। এবং একই সঙ্গে যে কথা লকেট চট্টোপাধ্যায় বারবার জি 24 ঘন্টার ক্যামেরার সামনে বলছেন যে দুর্গাপুরের ঘটনায় একজন ছাত্রীকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে, এই ঘটনায় যারা যুক্ত তাদের যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। লকেট চট্টোপাধ্যায় রয়েছে, আরও একবার কথা বলার চেষ্টা করব। লকেট চট্টোপাধ্যায় রয়েছে, লকেট চট্টোপাধ্যায় তার কর্মীদের বলছেন বসে যাওয়ার জন্যে, এখানে রাস্তায় বসে পড়ার জন্য বলছেন, কিন্তু পুলিশের তরফে তাকে অনুরোধ করা হচ্ছে এখান থেকে সরে যাওয়ার জন্য। আমরা সেটা শুনবো। রনয়, তুমি সঙ্গে থাকো, কি চলছে একবার দেখবো। এখানে যে পরিস্থিতি সেটা শুনবো আমরা, তুমি সঙ্গে থাকো। কিছুক্ষণ করে তো চলে যেতাম। আমাদের বসতে দিন, আমাদের 10 মিনিট বসতে দিন। 10 মিনিট আমাদের রিকোয়েস্ট ম্যাডাম, প্লিজ 10 মিনিট ম্যাডাম, প্লিজ 10 মিনিট 10 মিনিট একটু বৃহত্তর ছাত্ররা দেখুন। আমাদের 10 মিনিট ম্যাম, প্লিজ আপনারা একটু বৃহত্তর ছাত্ররা দেখুন। 10 মিনিট বসতে হলো, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হাঁটতে হবে ম্যাডাম, প্লিজ ম্যাডাম, কথা বলতে বলতে 15 মিনিট হয়ে গেছে। কথা বলবেন না, 10 মিনিট
ঘড়ি দেখে 10 মিনিট ঘড়ি দেখে 10 মিনিট ঘড়ি ধরে 10 মিনিট বসতে দিন ঘড়ি ধরে 10 মিনিট বসতে দিন তার জবটা দাও আমরা 10 মিনিট সম্মানে নিয়ে বসতে দিন যাদের নিয়ে গেছে মহিলাদের এটা ব্যাপার নিয়ে হচ্ছে আপনারা বলবেন না আস্তে এই আরে ঠিক আমাদের সম্মান বাঁচানোর লড়াই এটা মহিলাদের সম্মান বাঁচানোর লড়াই আমি তো বুঝাই বলছি আপনারা একজন যদি বোঝেন না দেখবেন সব পাল্টে যাবে কি বলেছে কি বলেছেন আমাকে না আমি বললাম অ্যারেস্টটা কেন করলাম আমরা তো 5টার সময় ছেড়ে দিতাম আমাদের কথাই হয়েছিল আমরা হাইওয়ে কখনো রাখবো আমরা 5টায় কথা হয়েছিল আপনারা দুজনকে তুলে নিয়ে চলে গেলেন আপনারা এখন সাইড করে করে ঠেলতে ঠেলতে আমাকে একটা কর্নারে নিয়ে গিয়ে গাড়িগুলো ছাড়ছেন কেউ বুঝতে পারছে না আরে না না আপনার পেছনে ইশারা করছে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা পেছনে ইশারা করছেন আস্তে আস্তে একটা সাইডে করে নিয়ে যান দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ এবং এখানেই পুলিশের তরফ থেকে আবেদন করা হচ্ছে যে এখান থেকে যাতে বিজেপি কর্মী সমর্থকরা সরে যান তবে লকেট চট্টোপাধ্যায় সহ যারা রয়েছেন তারা 10 মিনিট এই জাতীয় সড়কের ওপরেই থাকতে চাইছেন এই অনুরোধ করা হচ্ছে তাদের তরফ থেকে। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্তই রয়েছে কারণ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত ছাড়া না হয় কেনই বা তাদেরকে আটক করা হলো তারই প্রতিবাদে এই মুহূর্তে জাতীয় সড়ক ছাড়ছেন না বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি উত্তপ্ত দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের সামনে প্রথমে বিক্ষোভ দেখানো হয় এমার্জেন্সি গেটের বাইরে পুলিশের সঙ্গে তর্কাতর্কি আর এরপর জাতীয় সড়ক অবরোধ বিজেপির তরফ থেকে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন দুর্গাপুর জাতীয় সড়কে। আমরা কথা বলবো রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। দিদি পুলিশের তরফে হাত জোর করে অনুরোধ করা হচ্ছে আপনাকে দিদি কি বলবেন? দিদি পুলিশের তরফে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য। আমরা থানায় যাচ্ছি। থানায় যাবেন? যেভাবে আটক করা হলো কি বলবেন? লজ্জার কথা, ধর্ষকদের ঢুকতে পারে না কিন্তু আজকে যারা আওয়াজ তুলছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা যদি ধর্ষকদের বেলায় হতো না, প্রতিবাদের আওয়াজ যারা তুলছে তাদেরকে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলার অবস্থা, তালিবান শাসন চলছে। অর্থাৎ এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় থানায় যাচ্ছেন। যাদের নজর রাখো রনয়, তুমি ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।